টি-20 ক্রিকেটে লোয়ার অর্ডারে ব্যাটিং করলে বড় রান করার সুযোগ তেমন থাকে না বললেই চলে। 52 ম্যাচের ক্যারিয়ারে শামীম পাটোয়ারির একটাই হাফ সেঞ্চুরি, সেই কথাই বলে। তবে একজন ফিনিশারের কাছে যে কোনো দল অন্তত ইম্প্যাক্টফুল ব্যাটিং আশা করে, এই জিনিসটাই শামীমের কাছে দেখা গেছে কালে ভদ্রে। অন্যদিকে এটাই তো টিম ম্যানেজমেন্ট দেখতে চায় নিয়মিত ভিত্তিতে। 0-1-1 আনবিটেন 31, 3-1-7-0। এই হলো 2025-এর 5 অক্টোবর থেকে 21 জুন 2026 পর্যন্ত প্রতিটা ইনিংসে শামীমের করা রান। সেই জিনিসটাই মিসিং তার ব্যাটিংয়ে, যেটা বাংলাদেশের দরকার অমন গুরুত্বপূর্ণ অবস্থানে। ফল যা হওয়ার তাই হলো। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। যদিও বাদ পড়ার আগে যথেষ্ট সুযোগ তিনি পেয়েছেন বলেই অধিকাংশই একমত হবেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ইম্প্যাক্টফুল ইনিংস পাওয়া যাচ্ছে না। শামীম পাটোয়ারি ইনিংস ঠিকমতো শুরুই তো করতে পারছেন না। অনেকটা নিজেকে হারিয়ে খোঁজার মতো অবস্থা। খোঁজার কাজটাই যেন শামীম করতে পারেন, সে কারণেই তাকে বিরতি দেয়া হলো অবশেষে, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। শামীমের এক্সক্লুশন নিয়ে ক্রিকবাজে নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন তিনি। শেষ 9-10 ইনিংসে শামীম রান করছে না, আমরা তাকে একটা বিরতি দিচ্ছি যেন সে নিজের ফর্ম পুনরায় আবিষ্কার করতে পারে। প্রধান নির্বাচকের এই বক্তব্যে ইতিবাচক আরেকটা সম্ভাবনার কথাও আছে। পারফরম্যান্স খারাপ হলেও তাকে ছুঁড়ে ফেলা হচ্ছে না। টি-20 দলে শামীমের ভূমিকাকে গুরুত্বপূর্ণ হিসেবেই তারা দেখছেন, যে কারণে ব্রেক দিয়ে এই ব্যাটারকে ফ্রেশ অবস্থায় ফেরানোর প্ল্যান করছেন। শামীমের ওপর আছে নিজেকে নতুন করে আবিষ্কার করা, ফর্ম খুঁজে পাওয়ার দায়িত্ব। তার অপেক্ষায় থাকবেন বাশার লিটনরা। এই বার্তাটাও যথেষ্ট ইতিবাচক দিক তো। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।